যদি একটা সত্য কথাও বলে তারপরেও এটা মিথ্যা হয়ে যায়। কেন? অনেক শিকারীরা 1 কেজি মাছ পাইলে 10 কেজি। আর এই রেকর্ড ইনশাল্লাহ আমি 32 কেজি পর্যন্ত এই ধানমন্ডি লেগে হাইস্ট আমি মাছ। আর এরপরে একটা বিগেট ছিল 22 কেজি ওজনের কাতল, আমি 18 কেজি পর্যন্ত এই ধানমন্ডি লেগে আমি পাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। দর্শক, আজকে আমরা যে ভিডিওটা বানাচ্ছি, কন্টেন্টটা ক্রিয়েট করছি, সেটা হলো হুইল ফিশিং। অর্থাৎ আমরা যে বাংলাদেশে দেখবেন, বাংলাদেশ শৌখিন মৎস্য শিকারী আছে বাংলাদেশে অনেক, হাজার হাজার আছে, লাখ লাখ আছে, এবং এটার পিছনে বিশাল এক ইনভেস্টমেন্ট, এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের। তো আমরা ধানমন্ডি লেকে বসে কথা বলতেছি। তো ধানমন্ডি লেকে আর একজন প্রবীণ শিকারী বলতে হবে, তার মাছ মারার বয়স আজকে 20 বছর পার হয়ে গেছে। তো আমরা আজকে সেই প্রবীণ শিকারীর সাথে কথা বলবো, খুঁটিনাটি জানবো কিভাবে হুইল ফিশিং করতে হয়, কিভাবে আমরা মাছ ধরি, কিভাবে এই যে একটা সায়েন্স, এটা কিন্তু বিশাল এক সায়েন্স। এই যে মাছ ধরার টেকনিক, গতানুগতিকভাবে আগের যুগে যে মাছ ধরেছে মানুষ, বা আগে আমরা যে মাছ ধরতাম ছোটোতে, ওটার একটা সিস্টেম ছিল, কিন্তু এটা একটা বিশাল সায়েন্স। বেসিক্যালি এই সিস্টেমে মাছ ধরা, বেসিক্যালি হুইল শিপিং যেটা, বা হুইল ফিশিং যেটা। তো চলুন আমরা সেই কিংবদন্তি শিকারী, যিনি হচ্ছেন এই ধানমন্ডি লেকের অনেক অনেক পুরনো শিকারী, যার হাত ধরে আমিও নিজেও কিছু মাছ ধরা শিখেছি। কারণ আমি যখন ধানমন্ডি লেকে প্রথম মাছ ধরতে আসি, তখন তার মাধ্যমেই আমি মাছের বেসিক্যালি অনেক কিছুই শিখতে পারছি। তো সে হচ্ছে সামাদ ভাই, তার সাথে পরিচয় হই, এবং সে আমাদেরকে বিস্তারিত আজকে জানাবে মাছের কিভাবে কি ধরতে হয়, কিভাবে কি করি আমরা। এবং এখানে হুইল আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই হুইলগুলো, এই হুইলের মাধ্যমে মাছ শিকার হচ্ছে। সামাদ ভাই, দর্শকদের একটু পরিচয় দেন আপনার সালাম দিয়ে। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাই, ফিশিং হলো আমাদের একটা আনন্দ ব্যাপার। আর এই ফিশিংটা হলো যারা করে তারাই বুঝে, আর যারা করে না ওদের কাছে এই ফিশিংটাও অনেকই বিরক্ত। আর যারা একবার করছে তাদের কাছে আনন্দের কোনো শেষ নাই। সারাদিন একটা মাছের জন্য বসে থাকে, কিন্তু মাছ হয় না। ধৈর্যের ব্যাপার আছে অনেক। আর ফিশিংটা হলো ভাই অনেক শান্তি এবং নিরিবিলি বৈশা মাছ মারতে হবে। মাথা গরম করলে মাছ হবে না, এইটাই হলো। আর আমাদের অনেক বড় বড় উস্তাদ আছে এই ধানমন্ডি লেগে, আমরা তাদেরকে দেখেও অনেক কিছু শিখছি। শুনেন, আপনার যে রেকর্ডগুলো, এগুলো আমরা শুনতে চাই। আপনার গত 2-3 মাসের যে রেকর্ড, কি পরিমাণ, কত বড় বড় কাতলা মারছেন, এগুলোর একটা ডিটেলস আমাদের দর্শকদেরকে আপনি বলবেন এই ধানমন্ডি লেক থেকে। আলহামদুলিল্লাহ ভাই, এই গত কুরবানির আগে আল্লাহ দিলে আমি প্রায় 11টা কাতল মারছি, প্রায় 10-এর উপরে, 10 প্লাস। এবং কোনো কোনো মাছ আছে 12-11 কেজি 900 এইভাবে। এবং আপনি কিছুদিন আগে আমি শুনেছিলাম যে একটা রেকর্ড করেছেন, যে কালীবাউস একটা মাছ মারছিলেন, যে মাছটা এই ধানমন্ডি লেকের খুব পুরনো মাছ ছিল, এবং এই মাছটা আপনার কাছেই ধরা পড়েছে, এবং এটা বিখ্যাত একটা মাছ বলতে হবে। সেটার ওজন কত ছিল, সেটার ভিডিও ছবি আছে তো? আছে আলহামদুলিল্লাহ ভাই। ওই মাছটা আমি পয়লা বৈশাখের দিন মারছিলাম প্রথম টুপে। যে টোপ আল্লাহ দিলে কোনো ডিম ছিল না, কোনো কিছুই ছিল না, মাত্র সাধারণ একটু মালাই টুপ ছিল। আলহামদুলিল্লাহ প্রথম টুপে এই মাছটা আমি পাইছিলাম। 6 কেজি 700 গ্রাম হইছিল কালীবাউস। মাশাআল্লাহ। আসলে 6 কেজি 700 গ্রামের যে কালীবাউস মাছটা আমরা এখান থেকে ধরেছি, এটা লেকে অনেক পুরনো মাছ ছিল। মাছটা আমি দেখেছি নিজেও। তো আমরা এটা ছবি আপনাদের সামনে শেয়ার করব, এবং কিছু ভিডিও অথবা আছে, ডকুমেন্টারি হিসাবে আমরা দিবনি। তো দর্শক, সামাদ ভাই একটু বলবেন যে আপনি যে এই লেকে মাছ মারেন, এটা কি আপনার রিক্রিয়েশন দেয় না? মানে একটা আনন্দের একটা বিশাল সোর্স না? অনেকে অনেক কাজ করে, অনেক কিছু করছে। আমি তো আপনাকে আগেই বললাম ভাই, ফিশিংটা অনেক আনন্দের ব্যাপার। আমরা শুক্রবার শনিবার বন্ধ থাকে, আর 5 দিন আমরা কাজ করি, আর শুক্র শনিবার বন্ধের দিন আমরা এই ধানমন্ডি লেগে আমরা ফিশিং করি। আসলে এইখানে টিকিট সিস্টেম কি, বা এখানে আপনার যে মাছ আমরা মারি, তো এটা কি কি বার দেয় মারতে, বা এখানকার সিস্টেমগুলো কি একটু বলবেন? এইখানে সিস্টেমটা হলো কি ভাই, আগে সপ্তাহে 3 দিন খেলা ছিল, এখন বেশ 3-4 বছর ধরে এখন 2 দিন খেলা হচ্ছে, শুক্রবার শনিবার, এবং সরকারি জন্য কোনো ছুটির দিন যদি হয় তাহলে এই খেলা দেয়। সামাদ ভাই, আপনার কোনো রেকর্ড আছে এই লেকে যে কত বড় মাছ মারছেন আপনি? আলহামদুলিল্লাহ আমার অনেক রেকর্ড আছে।
কিন্তু এটা তো অনেকে যদি একটা সত্য কথাও বলে তারপরেও এটা মিথ্যা হয়ে যায়। কেন? অনেকে শিকারীরা 1 কেজি মাছ পাইলে 10 কেজি, 10 কেজি ওজন, তাই না? Right. তে আমার এই রেকর্ড ইনশাল্লাহ আমি 32 কেজি পর্যন্ত এই ধানমন্ডি লেগে হাইস্ট আমি কি মাছ মাছ পাইছি। ছিল এটা? এটা ব্ল্যাক কাপ ছিল। আচ্ছা আচ্ছা। আর এরপরে একটা বিকেট ছিল 22 কেজি ওজনের কাতল, আমি 18 কেজি পর্যন্ত এই ধানমন্ডি লেগে আমি পাইছি। মাশাআল্লাহ, শুকরিয়া। তো দর্শক, আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা হলো হুইল ফিশিং, অর্থাৎ হুইল ফিশিংয়ে কিভাবে মাছ মারতে হয়, এগুলোর খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে আমরা একটু জানাবো এবং দেখাবো, এবং হুইল কিভাবে মাছ শিকার করার জন্য কাজে লাগে সেটাও আমরা তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। দর্শক, আজকে একজন প্রবীণ শিকারী, যিনি হচ্ছেন এই লেকের অনেক পুরনো শিকারী, যার হাত ধরে এখানে বহু মানুষ যারা মাছ মারা শিখেছেও, তো তার সাথে আমরা পরিচয় হলাম এবং তাকে আমরা আমাদের এই ডকুমেন্টারিতে আজকে তুলে ধরলাম। এবং বাকি পর্বগুলো এখন আমরা শুরু করব আস্তে আস্তে। এই লেকের পরিচিতি, বেসিক্যালি ধানমন্ডি লেকের যে বিভিন্ন কর্মকাণ্ড এখানে আছে, বিভিন্ন ধরনের পরিচিতি আছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে টিকিটটা বাংলাদেশে সবচেয়ে কম, আর প্রতি মাসে 8টা খেলা হয়। এই বাংলাদেশে আর কোনো জায়গায় প্রতি মাসে 8টা খেলা হয় না। এই ধানমন্ডি লেগে প্রতি মাসে 8টা খেলা হয়। কোনো দিন 3000 টাকাও টিকিট থাকে, কোনো দিন 2000 থাকে, আবার যেদিনকা মাছ ছাড়ে ভাই ওদিনকা 5000 টাকা টিকিট থাকে। কিন্তু ধানমন্ডি লেগে টিকিটের হারের সংখ্যা অনেকই কম। কিন্তু আগে অনেক মাছ ছিল ভাই, এখন মোটামুটি মাছ কমে গেছে, আবার নতুন করে মাছ ছাড়লে আবার টিকিটের হারটা একটু বাইরে যাবে। এইটাই। তো সামাদ ভাই, আজকে যে মাছ পাইছেন আপনি, যে মাছগুলো ধরেছেন আজকে, আমি তো জানি আপনি মাঝে মাঝে বড় বড় ফিশ ধরেন, এগুলোর ভিডিও আমরা মাঝে মাঝে দেখি। তো আজকে যে মাছটা পাইছেন সেটা একটু দেখবো, চলুন। আচ্ছা ভাই, দেখেন আজকের ফিশিংটা আমরা একটু দেখি, তুলে ধরি, চলুন। সামাদ ভাই, এটা আজকে কি মাছ পাইছেন আপনি? আজকে 2টা তেলাপিয়া পাইছি ভাই। আচ্ছা, গতকালকে কি মাছ পাইছেন? গতকালকে 5টা বিকেট পাইছিলাম, ওইখানে হাইস্ট ছিল 4 কেজি আর একটা ছিল 3.5 কেজি। ও, মানে একটা 3.5 কেজির ব্রিগেড, 4 কেজির ব্রিগেড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই আজকে কি অবস্থা? আজকে ওই যে পূর্ণি চলছে, মাছ আজকে খাবে না। পানিতে রাখেন এখন। হ্যাঁ। ও, আজকে পূর্ণি। হ্যাঁ হ্যাঁ। তারপরে বলা যায় না বিকাল 11টায়? হ্যাঁ, বলা যায় না, পূর্ণিতে বড় মাছ খায়, ওই আশায় আমরা আছি। এটা হুইল আমরা একটু নিব, ধরেন এটা একটু, সামাদ ভাইয়া ধরেন আপনি। দেখেন কোন হুইল উঠানোর লেন আছে? একটা লেন, এটা উঠান। কোনটা উঠানোর আছে? এই আপু কাছে উঠান। এইটা। দর্শক, এই যে হলো এটা ভাষা, তো এটা হ্যাঁ হ্যাঁ। এই যে এটা হচ্ছে হুইল ছিপ আমাদের। এই ছিপের মাধ্যমে আমরা এখানে ফিশিং করি। তো আজকে এটা হচ্ছে ভাষা ছিপ, অর্থাৎ ভাষা খেলতে হয় এই সিস্টেমে। তো দেখাচ্ছি আমরা একটা হুইল ছিপ উঠায়া, যে মাছ এখনও বাঁধে নাই, বাঁধলে হয়তো এই সিস্টেমে আমরা তাকে ধরার সিস্টেমটা এটাই। বলটন কি এটা নিয়ে গেছে? এই বলটমটা আছে, তো আছে। আছে। এই যে কাটা, হালকা কাটা থাকে ঝুলানো। এক্সট্রা একটা কাটা আছে এখানে, এবং একটা ফাতা। দেখুন, এটা আগের যুগের সিস্টেমের সাথে অনেক চেঞ্জ বর্তমান ফিশিং পদ্ধতিগুলা। তো এটা হচ্ছে কাটা, এই দেখুন অনেকগুলো থাকে কাটা একসাথে, এবং মাছের খাবারটা আমরা এখানে গেঁথে দিই, দিয়ে ঝুলাইয়া ফেলে দিই। তারপরে হচ্ছে এটা ঝুলে থাকে, এবং তখন মাছ এসে কামড় দিতে দিতে হঠাৎ করে অ্যাটাক হয়। তখন ফাতাটা যখন একটু নড়াচড়া হয়, আমরা হিট দিলে মাছটা উঠে আসে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখি, আরেকটা ঠিক আছে। আর